একদিন এই ছেলেটা একটা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কিন্তু তখন সবাই তাকে অনেক অবাক হয়ে দেখছিল, কারণ সে অনেক ভারী ওজনের একটা ডাইভিং স্যুট পরেছিল। এরপর যখনই রেস শুরু হয়ে যায় তখনই সবগুলো সাঁতারু জলদি করে সমুদ্রে নেমে সাঁতার কাটতে শুরু করে দেয়, কিন্তু লুকা নামের সেই ছেলেটা একদমই ধীরে ধীরে সামনে আগাচ্ছিল। তখন সবগুলো মানুষ পানির উপর দিয়ে ফুল স্পিডে সাঁতার কাটছিল, কিন্তু লুকা পানির নিচ দিয়ে অনেক আরামে হেঁটে যাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, যখনই রেস শেষ হয় তখনই লুকা নামের সেই ছেলেটা সবার ফার্স্ট হয়ে রেসে জিতে যায়। ঠিক তখনই সবাই জানতে পারে সেই ছেলেটা কোনো মানুষ না, সেই ছেলেটা হলো একটা সমুদ্রের রাক্ষস, যাদেরকে মানুষেরা অনেক ভয় পেত। এজন্য মানুষের হাতে শিকার হওয়া থেকে বাঁচার জন্য সমুদ্রের রাক্ষসগুলো অনেক বছর ধরে সমুদ্রের গভীরে লুকিয়ে লুকিয়ে বসবাস করত। এজন্য লুকা নামের এই ছেলেটা ছোট থেকে কখনোই সমুদ্রের বাইরে যায়নি, যার কারণে সমুদ্রের বাইরে থেকে আসা প্রতিটা জিনিসকে দেখে সে অনেক আকর্ষিত হতো, এমনকি অনেক ভয়ও পেত। এরপর একদিন লুকা পানির নিচে মানুষের একটা পুরনো গান বাজানোর যন্ত্র খুঁজে পেয়ে যখনই অনেক খুশি হয়ে যায়, তখনই হঠাৎ করে ডাইভিং স্যুট পরা একজন লোক বল্লম নিয়ে তাকে শিকার করার জন্য সেখানে চলে আসে। এজন্য তাকে দেখেই লুকা প্রচন্ড ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য একটা গুহার মধ্যে লুকিয়ে যায়, কারণ তার বাবা মা তাকে বলেছিল মানুষেরা অনেক খারাপ। এজন্য তার মনে হয়েছিল এই মানুষটা তার শিকার করতে এসেছে। কিন্তু তখনই হঠাৎ করে সে লুকার কাছে গিয়ে তার মুখোশটাকে খুলে দেয়, যার ফলে লুকা দেখতে পায় সেও একটা সমুদ্রের রাক্ষস, আর তার নাম হলো অ্যালবেটো। তখন সে লুকাকে তার সম্পর্কে বলার পর সেই গানের যন্ত্রটাকে নিয়ে সমুদ্রের উপরে চলে যেতে শুরু করে। এজন্য লুকাও তার পিছে পিছে যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই লুকা দেখতে পায় যখনই অ্যালবেটো পানি থেকে বাইরে বের হয়েছে তখনই সে একটা মানুষে পরিণত হয়ে গিয়েছে। এরপর সে লুকাকেও টেনে জোর করে পানির ভেতর থেকে বাইরে বের করে আনে, যার ফলে তখন লুকা প্রথমবারের মতো জানতে পারে যখন সমুদ্রের রাক্ষসেরা পানি থেকে বাইরে বের হয় তখন তারাও মানুষে পরিণত হয়ে যায়। তখন শুরুর দিকে লুকার এই মানুষের শরীর নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু অ্যালবেটোর সাহায্য পেয়ে সে খুব দ্রুতই মানুষের মতো হাঁটা শিখে যায়। এরপর তারা দুইজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।